চারপাশে সবকিছু স্বাভাবিক মনে হলেও তার মধ্যেই লুকিয়ে রয়েছে এক অদৃশ্য বিপদ, যা প্রতিদিনের জীবনকে করে তুলছে ঝুঁকিপূর্ণ। যাতায়াতের পথ হোক বা চাষের জমি, সাধারণ মানুষের দৈনন্দিন কাজের মধ্যেই নেমে এসেছে এক অজানা আতঙ্ক। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। ঘটনাটি গোঘাটের অন্তর্গত দাহিয়াকান্দা ও শাওড়া সংযোগকারী সীমান্ত এলাকার। স্থানীয়দের দাবি, হাই টেনশন বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে চলাচল করতে গিয়েই নিয়মিত ইলেকট্রিক শকের মুখে পড়ছেন পথচারী, সাইকেল আরোহী ও বাইক চালকরা। শুধু রাস্তা পারাপার নয়, কৃষি জমিতে কাজ করতে গিয়েও এই ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ধাতব কোনো বস্তু হাতে থাকলে বা সাইকেল বাইকের অংশে স্পর্শ করলেই তীব্র শক অনুভব করছেন তারা। আরও অন্যান্য জায়গায় এই ধরনের হাই টেনশন লাইন থাকলেও সেখানে শক লাগে না, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করেন। সেখানে এসি ভোল্টেজ প্রায় 30 ভোল্ট এবং কারেন্ট রিডিং প্রায় 8 অ্যাম্পিয়ার ধরা পড়ে, যা খোলা পরিবেশে অত্যন্ত বিপজ্জনক। এলাকার বহু বাসিন্দা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে। বিশেষজ্ঞদের মতে এই হাই টেনশন লাইনের আশেপাশে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যদি লাইনের উচ্চতা কম হয় বা সঠিক ইনসুলেশন ও গ্রাউন্ডিং না থাকে, তাহলে আশেপাশে ধাতব বস্তুতে লিকেজ ভোল্টেজ তৈরি হতে পারে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা কিছু জরুরি পদক্ষেপের কথা বলেছেন। লাইনের উচ্চতা বৃদ্ধি, আধুনিক গ্রাউন্ডিং ব্যবস্থা, সুরক্ষা জালি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। এ বিষয়ে অভিজ্ঞ কন্ট্রাক্টর সুনীল চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি দ্রুত বিদ্যুৎ দপ্তরের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দিয়েছেন গোঘাটের 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ রায়ও। এখন দেখার প্রশাসন ও বিদ্যুৎ দপ্তর কত দ্রুত পদক্ষেপ নেয় আর কবে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। আমার বাড়ি সামনে। এখানে অনেকেই বলছে নিচে দিয়ে গেলে ইলেকট্রিক শক লাগছে। হ্যাঁ, শর্ট লাগে। কত বছর ধরে এরকম হচ্ছে? এটা তো যখন থেকে কানেকশনটা দিয়েছে তখন থেকে মোটামুটি তো মনে হয়ে গেল আজ বছর তিনেক তো হচ্ছে মনে হচ্ছে। তো আপনার ইলেকট্রিক দপ্তর বা প্রশাসনকে জানান না? না, জানানো হয়নি তো। এবার এই রাস্তা দিয়ে যাই কিংবা এই নিচে দিয়ে যদি একটু ঘাস ফাস কাটতে যাই, তাও যে মানে আমি জামা পরে থাকলে, বিশেষ করে কালো জামা, চিটচিট করে মনে হচ্ছে কারেন্টের শর্ট মেরে দিল, ওই নিচে থেকে সরে যেতে হবে। এই রাস্তাতেও পারাপার হতে গেলে তাও ওই যদি মোটরসাইকেলে করে হাত পা একটু লোহাই লেগে যায়, সাটাক করে শর্ট মারে। আর বর্ষাকালে? বর্ষাকালে তো বেশি, বর্ষাকালে বরঞ্চ বেশি এখন এর থেকে। আপাতত এখানে কাজ করতেও তাহলে সমস্যা হয়। হ্যাঁ। এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম দইয়াকান্দা। না, যেখান দিয়ে ইলেকট্রিক লাইনটা গেছে এইটা মানে দইয়াকান্দা শাওড়ার মাঝ যেখান, এই জায়গাটা রেলের পার বলে। আপনার নাম? নাজিবুল হক মোল্লা। আপনাদের যে ইলেকট্রিক লাইন, এই নিয়ে আপনাদের কি সমস্যা কি আছে? সমস্যা বলতে এই চাষের সময় শর্ট মারে, আর জুতো খালি পায়ে গেলে শর্ট মারে, এইসব সমস্যা। জুতো পড়ে গেলেও শর্ট? চাষের সময়? চাষের সময় শর্ট মারে। কখন? ওই বর্ষাকালে এই ডায়ে ধান রোয়া হয়, সেই সময়টা। বাইচান্স ওই দড়ি ঠিকে গেল, ধান রোয়া দড়ি, তখন শর্ট মারে। আর মানুষের গায়ে গায়ে ঠিক গায়ে গায়ে ঠিকলেও শর্ট মারে, ছাতা নিয়ে যাওয়া যাবে না। এই যে সবখানে এই বিষয়টা কোথাও জানিয়েছেন? না না, জানানো কোথাও হয়নি। কেন? আর কাকে জানাবো, সেরকম পরিস্থিতি নেই। এই তার ফার ছিঁড়ে গেলে এই বিষয়ে কোনো মানে এখানে প্রচার নেই, তবে ক্যাম্পও নেই, যে হঠাৎ করে ছিঁড়ে গেল, মানুষজন আসা যাওয়া করলে দুর্ঘটনা হতে পারে। কোনো ফোন নাম্বারও নেই? না না, এখানে ফোন নাম্বার কোনো কিছু নেই। আপনার নাম? আমার লক্ষ্মী মুর্মু, বাড়ি বারান্দা। দাদা, এখানটা এলে আপনাদের সমস্যা কি হয়? সমস্যা বলতে গেলে সাইকেলে গেলে তো এই লোহায় ঠেকে গেলে শর্ট মারে, মনে হচ্ছে এমন শর্ট মারছে যে মনে কি পোকা কামড়াচ্ছে না কি কামড়াচ্ছে, বুঝতে পারছো? আবার এই বর্ষাকালে এই ছাতা নিয়ে যাওয়া হয়, এটাতে ওই ছাতা ধরে রাখা যাবে না, বিশাল সমস্যা দেখা যায়। সমস্যা হয় ওই ছাতা ধরে রাখলে চিনচিন করবে, শর্ট মারার মতন। আর এখন যে সাইকেল নিয়ে যাচ্ছি আমি, এই যে লোহাটা ঠেকেছে হাতে না, আর বিশাল চিনচিন করে শর্ট মারার মতো। এখনো কি শর্ট? হ্যাঁ, এখন শর্ট মারে। আপনারা বলেননি প্রশাসনকে? না, আমরা কিছু বলি না, আমরা এইসবের তথ্য আমরা জানি যে প্রশাসনকে বলতে হবে আর হবে, বুঝতে পারছো? আপনাদের অসুবিধা হয় তো? হ্যাঁ, অসুবিধা একটু হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মৌসুম, বাড়ি? সাপাড়ায়। এই জায়গাটা কি নাম? এটা হচ্ছে তোমার শাওড়া মজা পড়ছে।
ওটা দয়াকান্দা, এটা সাউরা। এদিক দিয়ে গেলে ইলেকট্রিকের শক লাগে, কেন মনে হয়? ওই উপর নিচ দিয়ে গেলে না মনে হয় যেমন কারেন্ট এখানে এসে লাগছে হাতে। হাতে লাগছে, ধাতব কিছুতে হাতে লাগলে শর্ট লাগে। হ্যাঁ, সব লাগে। এই নিয়ে কোথাও কিছু জানিয়েছো? না। জানানো হয়নি, এইভাবেই চলছে। কি মনে হয় কি কারণটা কি? ওই কারণ কি বলতে, ওই উপর মানে মানে নিচে তো মানে লোহার জিনিস বা অ্যালুমিনিয়ামের জিনিস থাকে, তার জন্য মনে হচ্ছে কারেন্ট মানে উপর থেকে টানে, বা নাহলে এখানে বডি হয়ে থাকে হয়তো। কি নাম তোমার? রুদ্র সাঁতরা। কোথায় বাড়ি? শালবন, সাউরা শালবন। এই জায়গাটার কি নাম? এইটাকে সানবাদি বলে, এটাকে সবাই রেনের পার বলেছি। কিসের পার? রেনের পার। দাদা, এই যে হাই টেনশন লাইন আছে, এর উপর দিয়ে তো আপনারা যাতায়াত করেন নিচে দিয়ে, কি সমস্যা হয় আপনাদের? এর নিচে দিয়ে গেলে শর্ট মারে। কিরকম? ওই ধরুন ব্রেক ধরলে কোথায় লোহায় ঠেকলে শর্ট মারে, জোরভাবেই মারে। ওইটা অনেক দিন ধরেই হচ্ছে, কতদিন ধরে? যে থেকে লাইন চালু হয়েছে সেই থেকে নিয়ে হচ্ছে। আপনারা সরকারকে বা প্রশাসনকে বলেননি? প্রশাসনকে জানানো হয়নি, তো পাশাপাশি এদের সবাইকে জানানো হয়েছিল, কেউ কিছু করেন না। আপনাদের তো সমস্যা হয় তো নাকি? হ্যাঁ, সমস্যা হয়তো, সমস্যা যাতায়াতের সমস্যা, বৃষ্টি হলে আবার বেশি মারে দেয়। কি নাম আপনার? আমার নাম বাপন আলী শাহ। এই জায়গাটার কি নাম? এইটা হচ্ছে দেহকাঁটা, সাউরা, মোহাম্মদ সাউরা। এটা সাউরা রেনের পার। এই পোর্টটার কি নাম? এটা রেনের পারের পর। এই কারেন্টের সমস্যা, এদিকে বড় কারেন্ট আছে, এই কারেন্টে এদিকে মানুষের চাষবাস করতে অসুবিধা হয়। আচ্ছা, এইদিকে যাতায়াত করলে বাইক টাইক লেগে অসুবিধা হয়, আওয়াজ হয়। আর এখানে কোনো নাম্বার টাম্বার দেওয়া নেই, বিপদ আপদ হয়ে গেলে যে অফিসে ফোন টোন করা হবে, এগুলো সমস্যা, এগুলো তো নাম্বার দেওয়া দরকার। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর শাহ, বাড়ি? বাড়ি সাউরা হদিপাড়া। এখানে কি সমস্যা হয় বলুন? সমস্যা হয় বলতে, এই যে কারেন্টের তারটা নামাতে গেলে গাটা চিংচি করে উঠে, মানে পায়ে জুতো থাকলে আরো চিরিং করে উঠে। এবার এইরকম কিছু একটা হয়ে গেলে যে কাকে জানাবো, বা কোনো জায়গায় একটা জানাবার কোনো একটা আমরা এখন বলতে জানিনি। আজ কোনো সচেতন মধ্যে মূল্য যে একটা প্রচার হয়েছে, যে সে জায়গাটা জানাবার মতো, সেই জানাবার মানে পরিস্থিতি আমাদের এখন পর্যন্ত জানা নাই। এই চাষের কাজ করতে সমস্যা হয়? চাষের কাজে ওই যে ভয় লাগে, আর যেই এটাতে যাবে তো চিরিং করে উঠলে ভয় লেগে গেল, কি থেকে কি হয়ে গেল। নতুন লোক যদি ধরুন বাইক নিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করে, বাইসাইকেল নিয়ে এবার সেইভাবে হলে তাদের হয়। এবার আমাদের যেটা আমরা বলছি, তার আবার হলে সে তো কেউ জানার চেষ্টা করে, সে পেরিয়ে চলে যায়, কি করবে আর। আপনার নাম? এর উপরে বাড়ি? দোয়েখানা। এই জায়গাটার কি নাম? এই জায়গাটাকে সাঁকোগড়া বা পাইপগড়া বলা হয়, আর একটু আগেটা রেনের পার। আপনি দীর্ঘদিন ধরে হাই টেনশন লাইনের কাজ করেছেন, এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এই কালবৈশাখী ঝড় আসছে, দেখা যাচ্ছে হাই টেনশন লাইনে ধরুন কোথাও তার ছিঁড়ে গেল, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় মাঠেতে চাষিরা হাই টেনশন যে বড় বড় খাঁচা টাওয়ারের লাইন আছে তার নিচেতে তাদের ফসল সবজি রাখছে, কেউ লাইনে উঠছে। তা এই বিষয়ে কিভাবে সচেতন থাকা যায়, এটা একটু যদি বলেন। দেখুন, এটা হচ্ছে যারা বিদ্যুতের সঙ্গে যুক্ত, আমিও বিদ্যুতের সঙ্গে যুক্ত, আমাদের উচিত হচ্ছে যে সচেতনতা করা। আমি এই সচেতনতাটা দীর্ঘ 20 বছর ধরে করে আসছি। আগে যে ধরনের দুর্ঘটনা ঘটতো এখন অনেক কমে গেছে। আপনারা দেখেছেন রাস্তাঘাটে পথে মাঠে হাই টেনশন লাইনে যে ওভারহেড তারগুলো ছিল, ম্যান হাইটে ছিল, তা সেটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে এবং সব কেবিলিং হয়ে গেছে, অনেকটাই কেবিল হয়েছে। যারা কাজ করে বিদ্যুতের আর যারা বিদ্যুৎ ব্যবহার করে প্রত্যেকেই সচেতন হতে হবে। বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা বাঘ বা সাপকে দেখা যায়, কিন্তু বিদ্যুৎকে দেখা যায় না। তার কার্যকারিতায় বোঝা যায় বিদ্যুৎ আছে কি না। যখন বোঝা যায় তখন আর কিছু করার থাকে না। আরও কতগুলো জিনিস আমরা দেখি। কেউ কি উচিত আর এইভাবে সচেতন করা এলাকায়? দপ্তর প্রচুর সচেতন করে, কিন্তু সত্যি কথা বলতে কি সাধারণ মানুষ বা যারা আমাদের মতো লোকজন আছে, আমাদেরকে যদি আমরাও যদি সহযোগিতা না করি, শুধু বিদ্যুৎ দপ্তরকে দোষ দিয়ে লাভ নাই, দপ্তরের পক্ষে সম্ভব নয়। একটা বিশাল নেটওয়ার্কে ওরা সচেতনতা করবে। তবুও মাসে মাসে বিদ্যুৎ সচেতনতা নিয়ে দপ্তরে মিটিং হয়, মিছিল হয়, আলোচনা হয় এবং আমরাও সেখানে অংশগ্রহণ করি।
তা এখন অনেকটাই মানুষ সচেতন, কিন্তু আরও সচেতন হতে হবে। এখনও কিন্তু দুর্ঘটনা ঘটেই চলেছে। এটা কিন্তু মানে এখান থেকে বেরিয়ে আসতে গেলে সচেতনতাই একমাত্র রাস্তা এই দুর্ঘটনা কমাতে। এই যে ধরুন লাইনের তলায় মালপত্র রাখছে, ত্রিপল টাঙিয়ে রাখছে, আর সর্বোপরি খুব একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখবেন, হাই টেনশন লাইনের তলায় মানুষ বাড়ি করে ফেলছে। কিভাবে করছে জানি না, 2 ফুট 3 ফুট গ্যাপ নেই। এই বিবেকানন্দ পল্লীতে গিয়ে দেখবেন 2 ফুট 3 ফুট গ্যাপ নেই, মানে ছাদ প্রায় লাইনে ঠেকবো হয়ে গেছে। এ তো শুধু সময়ের অপেক্ষা, যে কোনো সময় বিপদ হতে পারে। এবার এগুলো নিয়ে আইনি ব্যবস্থা আছে, এফআইআর করার ব্যবস্থা আছে, কিন্তু যে কোনো কারণেই হোক দপ্তর করেনি, এরও করা উচিত। বিবেকানন্দ পল্লী সহ আরামবাগের বিভিন্ন জায়গায় দেখবেন ছাদ থেকে ইলেকট্রিক লাইন, হাই টেনশন লাইন 2 থেকে 3 ফুট গ্যাপ আছে। তা এটা তো মোটেই বাঞ্ছনীয় নয়। লাইনও হলো কি করে? আগে লাইন না আগে বাড়ি? আমি যতটুকু জানি, দীর্ঘদিন এই বিদ্যুৎ দপ্তরে কাজ করার সুবাদে লাইনগুলো অনেক পুরানো, কিন্তু পরে বাড়িগুলো করেছে। যারা বাড়িগুলো করেছে তারা ছাদ ঢালার সময় শাটডাউন পেল কোথা থেকে, এটা আমি বুঝতে পারি না। তারা নিশ্চয়ই দপ্তরের এক অংশের সঙ্গে তাদের গোপন আঘাত করে এগুলো করেছেন। তা যারা শাটডাউন দিয়েছে আর যারা বাড়ি করছে, প্রত্যেকেই কিন্তু সমাজের ক্ষতি করে চলেছে। এটা অনেক জায়গায় দেখছি রাজমিস্ত্রিরা শখ খেয়ে মারা যাচ্ছে কাজ করতে করতে, এইসব কারণেই। তা এখানে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। সর্বোপরি যারা আপনাদের মতো মিডিয়া, আমার মনে হয় মিডিয়াই হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের এগুলো চোখে আঙুল দিয়ে একদিকে দপ্তর, একদিকে সাধারণ মানুষকে বোঝানো দরকার। আরেকটা বিষয় আপনাকে বলবো, গোঘাটের একটি জায়গা আছে দোয়েকাদা সাউড়ার মাঝামাঝি জায়গা, সেখানে একটা ইলেকট্রিক হাই টেনশন লাইন গেছে। বিভিন্ন হাই টেনশন লাইন আছে যেখানে নিচে দিয়ে গেলে শক লাগে না, কিন্তু ওই জায়গাতে গেলে শক লাগে। এলাকার বাসিন্দারা শক পাচ্ছে, যারা সাইকেলে করে যাচ্ছে শক লাগছে, চাষ করতে গেলে শক লাগছে, পাশাপাশি গায়ে ঠেকাঠেকি হয়ে গেলে শক লাগছে। তা এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এলাকার মানুষও বলছেন। তো এটাকে কীভাবে এটাকে সমস্যার সমাধান কীভাবে? এটা দেখতে হবে কি আপনি বলতে চাইছেন বুঝতে পারলাম না। তবে আমাদের যে লোকাল ডিভিশনাল ম্যানেজার আছেন আরামবাগে, আপনারা একটা দরখাস্ত দিন, আর আমি দায়িত্ব নিয়ে বলছি এটাকে আমি পার্সোনালি দেখে দরকার হয় হেডকোয়ার্টারের সঙ্গেও কথা বলে। আমরা মাল্টিমিটার নিজে দেখেছি, সেখানে ভোল্টেজ আসছে প্রায় 30 ভোল্টের মতো এবং অ্যাম্পিয়ার আসছে 7-8 অ্যাম্পিয়ার। ওটা আমরা সরেজমিনে তদন্ত করব, ডিভিশনাল ম্যানেজারকে সঙ্গে নিয়ে আমরা যাব, গিয়ে এলাকাটায় যাতে এই প্রবলেমটা সলভ করা যায়। আমি কথা দিচ্ছি আপনাকে এটা হবে। শুধু একটা দরখাস্ত ডিভিশনাল ম্যানেজার আরামবাগকে আপনারা দিয়ে রাখুন, আর আপনারা একটা খবর করুন, তাহলে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। এটা তো সত্যি ঘটনা যদি হয়ে থাকে, এটা সমাধান হওয়া সম্ভব। একদম হবে না কেন? বর্তমান দিনে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু মানুষ, আপনাকে একটু টেকনিক্যাল বিষয়টা জিজ্ঞেস করি, এটা কি ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্যই এই শকটা লাগছে? এখানে দেখতে হবে যে 2-3টে যে তার আছে, হাই টেনশন লাইন যখন 3টে তারের মধ্যে ডিস্টেন্স বা গ্যাপ কতটা আছে, এখানে টেকনিক্যাল নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, নাহলে তো হওয়ার কথা নয়। আপনি যখন বললেন খুব ইন্টারেস্টিং, আর আমি সচেতনতা নিয়ে দীর্ঘ 20 বছর কাজ করি, আমি বহু বইও লিখেছি সচেতনতার উপরে। তা এই জায়গাটা আমরা যাব এবং কথা দিচ্ছি আপনাকে, ডিভিশনাল ম্যানেজারকে নিয়ে আমরা যাব এবং এই প্রবলেমটা যাতে সলভ হয় আমরা চেষ্টা করব। এই অসংখ্য ধন্যবাদ আপনার। গোঘাট আপনার এলাকা, গোঘাটের দৈহাকাদা আর সায়ড়া এই দুটোর মাঝামাঝি জায়গায় একটি হাই টেনশন লাইন গেছে। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা ওখানেতে নিচে দিয়ে গেলে তাদের শক লাগছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমরাও এটা আমাদের কাছে অনেকেই বলেছে, খুবই ভয়ের কারণ। আমাদের কাছে এসেছে, এখন তো নির্বাচন চলছে, আর খুব বড় হাই টেনশন লাইন, ওটাকে যাতে বন্ধ করা যায় তার জন্য আপারে আমরা জানাবো এবং যাতে সলিউশন হয় সেই ব্যবস্থা করব। আপনার নাম পরিচয়? আমার নাম গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।